সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এস পরিবারে আপনাদের স্বাগত। স্বাগত জানিয়ে রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। ভাতটা 1 ফুট করে নামিয়ে রেখে দিয়েছি। এই চাটা চাপিয়ে দিলাম বাবির, আমার আর বাছুর জন্য। তো বাছু আজকে একটু বেরোবে, যদিও ছুটি আছে, ওর একটা কাজে বেরোবে। তো ও খেয়ে যাবে না, সেখানে গিয়েই খাবে। তো বাবির জন্য একটু লাঞ্চ ভাত প্যাক করে দিয়ে দেবো। আর রবিবারের যেহেতু চিকেন ছিল খানিকটা, সেটাও দিয়ে দেবো। প্রচুর বাসন বেরিয়েছে, প্রচুর প্রচুর বাসন, মানে কল্পনা করতে পারবে না। তো বাচ্চুবাবু অফিসে বেরোনোর আগে একটু ঝাঁটপালা দিয়ে দিচ্ছে। ও প্রায় দিনই এটা করে থাকে, ওর অন্যথা হয় না। খুব কদিজ কখনোই এই ঝাঁট দেওয়া কাজটা আমাকে করতে হয়। আজকে ভীষণই নোংরা হয়েছে, ভীষণ পরিমাণে নোংরা হয়েছে। কারণ কালকে ডালপালা ঝড়েতে প্রচুর পাতা প্রচুর পড়ে। বাচ্চু বাবি দুজনাই বেরিয়ে যাওয়ার পর চলে এলাম এবার ঘরদোর পরিষ্কারের জন্য। তো কাল ভীষণই জল বাদল হয়েছে, তো ভীষণই মশা হয়েছে। নাহলে মশাই খুব একটা আমাদের টাঙাতে হয় না, জানেন তো। তো চলুন এবার বিছানা টিছানা গুছিয়ে ফেলি। আপনাদের কালকেই দেখিয়েছি প্রচণ্ড জল পড়ে আমার এইখানটাতে, চারিদিকে কাপড় টাপড় ছেঁড়া টেরা সব দিয়ে থাকে। তারপর টাপগুলো বসিয়ে দেওয়া হয়। রান্নাঘরে তো পুরো ছাতা নিয়ে যাতায়াত করতে হয়। তো আপনারা বলবেন যে শাড়ি নেন না কেন, বা এরকম কিছু একটা বলবেন, কিন্তু ওই যে বললাম না, ইচ্ছা থাকলেও অনেক কিছু আমাদের উপায় থাকে না করার। তো সেই কারণেই এত কষ্ট করে এইভাবে থাকা। দেখি না, যদি হরিনারায়ণ বাবা ভোলা মহেশ্বর এই এত কষ্টের ফলটা সুফল কিছু করেন আপনাদের ভালোবাসা এবং বড়দের আশীর্বাদে, সেই আশাতেই একটার পর একটা দিন এইভাবে কষ্ট করে যাচ্ছি। আর কষ্ট করতে কষ্ট হয় না, জানেন তো। কষ্ট করতে সত্যিই কষ্ট হয় না, যদি সংসারে স্বামী সন্তান হাসি মুখে পাশে থাকে। শুধু ভাতটাই করা আছে, যেহেতু বাচ্চু খেয়ে যায়নি, বাবিকে চিকেনটা গরম করে দিয়ে দিয়েছি। তো ভাবলাম আজকে একটু তেলাকুচো পাতের ভর্তা খাই, কারণ চারিদিকে তেলাকুচো শাকগুলো ছিঁড়ে গেছে, জানেন তো। আমি তেলাকুচো গাছ যদি বাচ্চু তুলে ফেলে দেয় না, আমার খুব রাগ হয়, খুব কষ্ট হয়। কারণ বিশাল এক উপকারী এই শাক, তেলাকুচো শাক। তো এই শাক দিয়ে কত রকমের পদ তৈরি হয়। শাকটাকে বেশ করে বেছে নিয়ে বালতির জলে বেশ করে ডুবিয়ে রেখে দিয়েছি, এবং চলে এসেছি একটুখানি বাটা মাছের ঝোল খাবো বলে। তো একটু বড় ফালা ফালা করে বেগুন, ফালা ফালা করে আলু নিয়ে নিয়েছি। মাছটাকে একটু হালকা করে বেছে নিচ্ছি। একটু কালো জিরে, বাটা মাছের ঝোলেতে একটু কালো জিরে দিয়ে ভীষণ ভালো খেতে লাগে। আর একটু পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে একটু খালি ভালো করে ভাজিয়ে নিচ্ছি। ভেজে টেজে নিয়ে একটা টমেটো ছিল, একটা টমেটোই ঘরে ছিল। আর একজন একা তরকারিতে কত আর টমেটো দেবো। টমেটো অবশ্য যদিও বীজটা আমি ফেলে দিই, কারণ যেহেতু আমার খাওয়া বারণ, আমিও ইচ্ছা করে বীজটা ফেলে দিয়ে জোর করেই খাই। তো আবারও বলছি, আমি নতুন এই ভিডিও চ্যানেল শুরু করেছি। তো আপনারা দয়া করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, আজ যে বললাম, আশীর্বাদ আমার একান্তই কাম্য। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। আমার কথাগুলো হয়তো একটুখানি পিছলে যাচ্ছে, কারণ কাল থেকে শরীরটা বেশ ভালো যাচ্ছে না। আপনাদের কালকে রাত্রেই জেনেছেন যে আমার শরীরটা বেশ ভালো না। তো যাই হোক, চলুন ভালো করে কষিয়ে নিই। তরকারিটা দিয়ে এবার জল দিয়ে দেবো। তরকারিটা বসিয়ে দিয়ে চলে এলাম এবার আমি ঝাঁটপালা দেওয়ার জন্য। তো বিছানা টিছানা পরিষ্কার পরিচ্ছন্ন সকালেই আগেই করে রেখে দিয়েছি। তারপর স্নান টান করে পুজো টুজো করে একটু জলমুড়ি খেয়ে নিয়েছি। খেয়ে টেয়ে নিয়ে এইবার চলে এলাম ঘরদোয়ারটা একটু ভালো করে ঝাঁটপালা দেওয়ার জন্য। ঘরদোয়ার ঝাঁট দিতে ভীষণই আজকে একটু দেরি হচ্ছে, কারণ কাল পরশু দুদিন মিলে ঝড়ঝাপটা হয়েছে। আর ভীষণই কালকে ঘরদোয়ারে জল পড়েছে, তাই ভালো করে না সরিয়ে নড়িয়ে ঝাঁটপালা দেওয়া হয়নি, জানেন তো। আজকে ভীষণই নোংরা টোংরা বেরোচ্ছে। দুদিন ঝড়ের এমারের তাণ্ডব চললে কী হবে, প্রচণ্ড গরম। আজকে তো দেখলাম আমাদের এখানে 35 ডিগ্রি। তো যাই হোক, প্রচণ্ড রোদের জন্য নামা যাচ্ছে না, বীভৎস ঘাম হচ্ছে গা দিয়ে। জামা কাপড়গুলো তাই তাড়াতাড়ি করে তুলে নিলাম রোদের জন্য। ঝোলটা করে নামিয়ে নিয়ে এসে তেলাকুচো শাকটাকে আধখানা লঙ্কা আর 8-10টা মতো রসুন দিয়ে ভালো করে
পেস্ট করে রেখে দিয়েছি। এই দেখুন খুব সুন্দর স্মুথ হয়েছে। তো চলুন এবার রান্নাঘরে চলে যাই। শাকের ভর্তা খেলে কি হয় বলুন তো, গায়ে গায়ে যদি শরীর টরীর খারাপ হয়, গায়ে হাতে পায়ে ব্যথা হয়, অনেক সময় উপকার পাওয়া যায়। মতো নুন হলুদ মিষ্টি দিয়ে দিয়েছি এবং নামাবার শুকনো শুকনো হয়ে গেলে নামাবার আগে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে তেলাকুচু শাকের ভর্তা। তো তখন পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পাশে থাকার জন্য, ভিডিওটা সবটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। যদি একটুখানিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আপনি ভাববেন এক, কিন্তু মা লক্ষ্মী মা পাবে এক। ফ্রিজ করে হঠাৎই দেখলাম ঢাকা দিয়ে দেওয়া কী সব রয়েছে। আমি ঝোলটা বানিয়েই তো নিয়েছি আর ভর্তা করে নিয়েছি, আর এখানে দেখলাম রবিবারের দুপুরে মোলা মাছের তরকারি ছিল। এইসব দিয়ে খুব ভালোভাবেই খাওয়া হয়ে গিয়েছিল। তো দুপুরে একটুখানি গড়িয়ে টড়িয়ে নিয়ে বিকেলে উঠে কালকে যত রকমের বাসন ছিল সব বার করে নিয়ে এসেছি, কারণ ওপর থেকে এত জল পড়েছে, নোংরা হলুদ হলুদ কালো কালো কত রকমের জল পড়েছে বাসনগুলোর মধ্যে, জানেন তো। তাই বাসনগুলোকে আজকে ভালো করে সব যত বাসন ছিল সব ভালো করে বার করে নিয়ে এসে একবার করে একটু ভালো করে একটুখানি হাত বুলিয়ে নিয়েছি সাবান দিয়ে, দিয়ে ভালো করে একটুখানি রগড়ে নিয়ে ধুয়ে টুয়ে উপর করে রেখে দিয়েছিলাম। বীভৎস রোদ ছিল বলে তাই সকালের দিকে আর তুলতে পারিনি, জানেন তো। বেশি রোদে ঘুরলে না মাথা ঘুরলেই সেই আবার দুটো মানুষের কষ্ট, তারা আবার ছুটে ছুটে বাড়ি চলে আসবে আমার জন্য। তো এই পথ দিয়ে চলেছি বাচ্চা আর আমি, জীবন হাতে নিয়ে। এইখান দিয়ে সবাই মোটরসাইকেল সাইকেল হেঁটে এই বিপজ্জনক, মানে ভীষণই বিপজ্জনক পুলটার ওপর দিয়ে যাতায়াত করা খুবই ভয় করে, মানে প্রাণটাকে হাতে করে নিয়ে যাওয়া। তো যাই হোক, তাহলে এদিক থেকে ওদিকে যেতে হলে এইটাই একমাত্র রাস্তা, জানেন তো। তো যাই হোক, এটার জন্য অনেকে অনেক কাণ্ডই করছে ব্রিজটা হওয়ার জন্য, কিন্তু কবে যে এখানে ব্রিজটা হবে। ওই আগে একটা বোট ছিল, এখানে বোটে করে লোক এপার ওপার করতো। এইটা হয়ে যাওয়ার পর এখন আর বোটটা ব্যবহার হয় না, তাতে করেই মানুষ যাচ্ছে আসছে ভয়টা শূন্য হয়ে। কী করবে বলুন। তো চলে এলাম ওদিক থেকে এই গ্রামে। তো এই গ্রামে আসতে ভীষণই ভালো লাগে। কি সুন্দর চারিদিকে সবুজে সবুজ, কি ভালো হাওয়া দিচ্ছে, খোলা মাঠ, লাল মাটি রাস্তা। তো আমি আর বাচ্চু হেঁটে চলেছি। ভালোই রেমানের বৃষ্টি হয়েছে, তার প্রমাণ। জমিতে প্রচুরই জল জমে রয়েছে। বেরিয়ে এসে একেবারে সেই ভ্যাটার মতো গুলির মতো আলুগুলো নিয়ে বসে পড়েছি ছাড়াতে। বাচ্চু খুব বারণ করে, এত কষ্ট করো না, কষ্ট যত করবে ভগবান শ্রীহরি তাকে ততই কষ্ট দেয়। ঘাড় হেঁট করে আগে ঘাড়ের বেল্টটা, জানেন তো, এই গরমে নিতে পারছি না। ঘাড়ের বেল্ট আছে আমার পন্ডেলাইসিসের জন্য, এত প্রচণ্ড গরমে কি করে নেব বলুন তো, এত অসম্ভব পরিমাণে গরম। তো চলুন আলুগুলো ভেজে নিই। আলু ভাজা আর ডাল বড়া দিয়ে বাচ্চাকে মুড়ি দিয়ে দিলাম। জামা কাপড়গুলো এবার গুছিয়ে নেবো বলে নাবাল আজ আসবে না অফিসের কাজের চাপের জন্য। তো চলুন আজকের ভিডিওটা এইখানেই শেষ করবো এবার। তো জল ঢালা ভাত খাবো আমরা দুজনে মিলে। তো আজকের ভিডিওটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে আমাকে আশ্বাস দেবেন যে ভালো হয়েছে। তো আজকের মতো শেষ করলাম। গুড নাইট।